আজকে রান্না করব আমি মাছের মাথা দিয়ে মুগের ডাল। আর এই রেসিপিটা দেখবেন যে কোনো অনুষ্ঠান বাড়িতে কিন্তু রান্না করা হয়। আর এটা অনেক দিন আগেকার পুরনো একটা রেসিপি, আর এটা খেতেও ভীষণ ভালো লাগে। তো আমি এই রেসিপিটা কিভাবে বানাচ্ছি চলুন দেখতে থাকুন। প্রথমে আমি 1 বাটি পরিমাণে মুগের ডাল নিয়ে নিয়েছি। আর এবার ডালগুলো আমি ভালো করে ভেজে নেব। এদিকে আমি কড়াইতে দিয়ে দেবো ডালগুলো। আর ডালগুলো দিয়ে নেড়েচেড়ে একটু লাল করে ভেজে নেব। আর খুব বেশি কিন্তু লাল করব না। ডাল খুব বেশি লাল করলে আবার সেদ্ধ হয় না, তাই একটুখানি নেড়েচেড়ে মানে একটু ভাজতে ভাজতে দেখবেন খুব সুন্দর একটা সেন্ট উঠছে। ডাল ভাজার কিন্তু একটা খুব সুন্দর গন্ধ আসে, তখনই জানবেন যে আমার ডালটা ভাজা হয়ে গেছে। তো এদিকে আমার ডালটাও ভাজা হয়ে গেছে। এবার আমি ডালটা অন্য একটা জায়গায় ঢেলে নেব। ঢেলে নিয়ে ডালটা আমি একটু ঠান্ডা হতে দিয়ে দেবো। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ডালগুলো ভালো করে 2 থেকে 3 বার জল দিয়ে দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেবো। আর ডাল রান্না করলে কিন্তু সবসময় ধুয়েই রান্না করতে হয়, কারণ ডালের মধ্যে অনেক পাউডার মেশানো থাকে, তাই ডাল ধুয়ে রান্না করতে হয়। তো এইদিকে আমি ডালগুলো ধুয়ে নিয়েছি। এবার অন্যদিকে কড়াইতে আমি জল গরম বসিয়ে দিয়েছিলাম, আর দিয়ে দিলাম ওই জলের মধ্যে ধুয়ে রাখা ডালগুলো। এবার ডালগুলো আমি সেদ্ধ করে নেবো। এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো নুন। পরিমাণ মতো নুন হলুদটা দিয়ে একটু নেড়েচেড়ে আমি ডালটা ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিয়ে দেবো 10 মিনিটের জন্য। আর দেখবেন মুগের ডাল কিন্তু বেশি সময় লাগে না, তাই আমি এটা প্রেসার কুকারে করলাম না, কড়াইয়ে করলাম। আর আমি সবসময় ডাল কিন্তু কড়াইয়ে করি। কড়াইয়ের ডাল কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়, প্রেসার কুকারের ডালটা কিন্তু খেতে এতটা টেস্টি লাগে না। আর ওইদিকে আমার ডালটা হতে থাক, আর এইদিকে আমি মাছের মাথা নিয়েছি দুটো। একটা ছিল আমার কাতলা মাছের মাথা, আর একটা ছিল রুই মাছের। এটাই ছিল আমার বাড়িতে, তাই আমি এটা দিয়েই করলাম। তো 10 মিনিট পর আমি দেখে নিলাম ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার ডালটা আমি একটা অন্য জায়গায় ঢেলে নেব। তো এদিকে আমি ডালটা ঢেলে নিয়েছি। এবার কড়াইটা ধুয়ে আমি আবার গ্যাসে বসিয়ে দেব। আর ডালটা কিন্তু খুব পাতলাও রাখিনি আবার খুব ঘনও রাখিনি, মিডিয়াম রেখেছি। আর কড়াই গরম হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে এলে আমি মাছের মাথাগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো মাছের মাথাগুলো আমি উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নিয়েছি। এবার মাছের মাথাগুলো আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আমি ফোড়নে দেব গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। তো এইগুলো দিয়ে আমি ভালো করে একটু নেড়ে নিলাম। আর এবার এর মধ্যে দিয়ে দেবো আমি আদা আর রসুন গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে আমি এগুলো ভালো করে নেড়েচেড়ে একটু লাল করে ভেজে নেব। আপনারা চাইলে পেঁয়াজ কুচিও দিতে পারেন, আমি এখানে পেঁয়াজ কুচিটা দিইনি। আর আমার এটা লাল করে ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। আর টমেটো কুচিটা দিয়ে একটুখানি নুন দিয়ে দিলাম, তাহলে কি আমার টমেটোটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর এইদিকে আমার নরমও হয়ে যাবে আর লাল করে ভালো ভাজাও হয়ে যাবে। তো এইদিকে আমার টমেটোটা ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি কিছু মশলা দেবো এর মধ্যে ধনে গুঁড়ো 1 চামচ আর জিরে গুঁড়ো 1 চামচ। ডালের পরিমাণে কিন্তু এই মশলাগুলো দিতে হবে, সেটা আপনারা আপনাদের ডালের পরিমাণ বুঝে দেবেন। আর দিলাম একটুখানি হলুদ গুঁড়ো, কারণ ডালে তো হলুদ দিয়েছিলাম, তাই অল্প একটুই হলুদ দেব, খুব বেশি হলুদ দেব না। এবার আমি ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে, দেখেছেন কতটা তেল ছেড়ে এসেছে। এবার ওর মধ্যে দিয়ে দেবো আমি মাছের মাথাগুলো। আর মাছের মাথাগুলো দিয়ে একটু কড়াইটা ভালো করে ধরে নিয়ে মাছের মাথাগুলো খুন্তির সাহায্যে ভেঙে নিতে হবে, কারণ মাছের মাথাটা তো শক্ত, তাই ভাঙতে একটু জোর লাগে। তো এইভাবে খুন্তির সাহায্যে মাছের মাথাগুলো আমি ছোট ছোট টুকরো করে ভেঙে নেব। আর ভাঙা আমার হয়ে গেছে। এবার আমি মশলাটার সাথে মাছের মাথাগুলো একটু কষিয়ে নেব। তো মাছের মাথাগুলো আমার একটু কষানো হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডালটা। তো ডালটা দিয়ে ভালো করে আমি মশলাটার সাথে নাড়িয়ে নেব ডালটা। তো ডালটা আমার অনেকটাই মোটা মনে হচ্ছে, তাই একটুখানি ওর মধ্যে দিয়ে দেবো আমি জল। খুব বেশি জল কিন্তু দেবো না আমি এখানে, অনেকটাই শুকিয়ে গিয়েছিল, তাই একটু পরিমাণের আমি জল দিলাম। আর এই ডাল কিন্তু খুব বেশি কিন্তু পাতলা হয় না, এই ডাল একটু মোটা মোটাই হয়। আর দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কা। এবার ডাল ফুটে এসেছে। এবার ওর মধ্যে আমি দিয়ে দিলাম নামাবার আগে 1 চামচ পরিমাণে ঘি আর
একটুখানি গরম মশলা উপর থেকে ছড়িয়ে দিলাম, আর দিয়েছি ধনেপাতা কুচি। আর এই ধনেপাতা কুচিটা দিলে কিন্তু ডালের স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। তো এইদিকে আমার ডালও ফুটে গিয়েছে, এবার ডালটা আমি গ্যাসের আঁচ বন্ধ করে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 2 থেকে 3 মিনিট পর আমি অন্য একটা জায়গায় সার্ভ করে নেব। তো এদিকে আমার হয়ে গেছে মাছের মাথা দিয়ে মুগের ডালের এই রেসিপি, আর এইটা খেতে ভীষণ ভালো লাগে। আর এই ডাল থাকলে ভাতের সাথে আর কিছু লাগবে না, এই ডাল দিয়েই এক থালা ভাত অনায়াসে শেষ হয়ে যায়। তা আপনারাও ট্রাই করে দেখবেন, মুগের ডাল মাছের মাথা দিয়ে ভীষণ ভালো লাগবে। তা আমার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আমার পেজটাকে ফলো করে রাখবেন, আর একটা লাইক দেবেন।